এমন একটা দিন যদি আসে ডাক্তার আপনাকে বলে ক্যান্সারকে মারতে এবার কোনো ঔষধ নয়, আপনার নিজের শরীরই লড়াই করবে। শুনতে কেমন যেন সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হয়, তাই না? কিন্তু এই মুহূর্তে এমন একটি প্রযুক্তি নিয়েই বিশ্বজুড়ে আলোচনা শুরু হচ্ছে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে রাশিয়া। বহু বছর ধরে ক্যান্সারের নাম শুনলেই মানুষের মনে প্রথম যে শব্দগুলো আসে সেগুলো হলো ভয়, কেমোথেরাপি, অপারেশন আর অনিশ্চয়তা। কিন্তু যদি এমন একটি টিকা তৈরি হয় যেটা সবার জন্য একরকম নয়, বরং শুধু একজন মানুষের জন্য আলাদাভাবে বানানো হবে, কাস্টমাইজ করে, ঠিক তার শরীর, তার ক্যান্সার আর তার জিনগত তথ্য অনুযায়ী, শুনতে অবিশ্বাস্য লাগলেও রাশিয়ার বিজ্ঞানীরা এখন ঠিক এমনটাই দাবি করেছেন। তাদের তৈরি নতুন ধরনের একটি পার্সোনালাইজড ক্যান্সার ভ্যাকসিন প্রথমবারের মতো একজন রোগীর শরীরে সফলভাবে কাজ করেছে বলে তারা জানিয়েছে। আর যদি এই প্রযুক্তি ভবিষ্যতে সত্যিই সফল হয়, তাহলে ক্যান্সার চিকিৎসার ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, এটা কিন্তু সাধারণ টিকার মতো নয়। করোনার টিকা বা শিশুর জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয় সেগুলো আগে থেকেই রোগ প্রতিরোধের জন্য তৈরি করা হয়। কিন্তু এই ক্যান্সার টিকার কাজ একেবারেই ভিন্ন। এই টিকা তখন তৈরি করা হয় যখন একজন মানুষের শরীরে ইতোমধ্যেই ক্যান্সার ধরা পড়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, একই টিকা অন্য কোনো রোগীর শরীরে ব্যবহার করা যাবে না, কারণ এটি তৈরি করা হয় একবারে সেই নির্দিষ্ট রোগীর জন্য। রাশিয়ায় গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট যে টিকাটি তৈরি করেছে তার নাম নিউ অনকোভ্যাক। এটি একটি এমআরএন ভিত্তিক ক্যান্সার ভ্যাকসিন। যারা করোনার এমআরএন টিকার কথা শুনেছেন তাদের জন্য বিষয়টা কিছুটা পরিচিত হতে পারে। তবে এখানে লক্ষ্য ভাইরাস নয়, বরং ক্যান্সার কোষ। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর দুটো নতুন ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সার চিকিৎসার অনুমোদন দেয়। এর একটি হলো উন্নত পর্যায়ের মেলানোমা ক্যান্সারের জন্য তৈরি হওয়া এমআরএনএ টিকা নিও অনকোভ্যাক, আর অন্যটি হলো কোলোরেক্টাল ক্যান্সারের জন্য তৈরি পেপটাইড ভিত্তিক ঔষধ অনকোপ্যাপ্ট। এখন প্রশ্ন হলো, এই টিকা কিভাবে কাজ করে? ধরুন আপনার শরীরে কিছু ক্যান্সার কোষ লুকিয়ে আছে। সমস্যা হলো, অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সেই কোষগুলোকে শত্রু হিসেবে চিনতেই পারে না, ফলে ক্যান্সার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এই নতুন প্রযুক্তির লক্ষ্য হলো শরীরের ইমিউন সিস্টেমকে যেন নতুন করে শেখানো যায় কোন কোষটি শত্রু আর কোনটি নিজের মিত্র। এজন্য প্রথম রোগীর টিউমার থেকে নমুনা দেওয়া হয়। এর পাশাপাশি সুস্থ টিস্যুর নমুনাও সংগ্রহ করা হয়। তারপর জিনগত বিশ্লেষণের মাধ্যমে খুঁজে বের করা হয় সেই রোগীর ক্যান্সার কোষে এমন কী পরিবর্তন হয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এরপর সেই তথ্য ব্যবহার করে তৈরি করা হয় সম্পূর্ণ নতুন একটি ব্যক্তিগত টিকা। অর্থাৎ এই টিকার নকশা এক এক রোগীর জন্য এক এক রকম। এটা যেন এক ধরনের কাস্টম মেড চিকিৎসা। রাশিয়ার বিজ্ঞানীদের দাবি অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে ৬০ বছর বয়সী একজন রোগীর শরীরে প্রথমবার এই টিকা প্রয়োগ করা হয়। তিনি তৃতীয় ধাপের মেলানোমা এবং শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া মেটাস্টেটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি মস্কোর হার্জেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছেন, রোগীর শরীরে অত্যন্ত ইতিবাচক রোগ প্রতিরোধ প্রক্রিয়া দেখা গেছে। তার ভাষায়, রোগীর শরীর এখন এমন প্রতিরোধ উৎপাদন তৈরি করেছে যা টিউমার এবং ছড়িয়ে পড়া ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করছে। সবচেয়ে আশাব্যঞ্জক তথ্য হলো, বর্তমানে ওই রোগীরই শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। তবে এখানেই চিকিৎসা শেষ নয়, রোগীকে আরও 2টি ডোজ দেওয়া হবে। পুরো সময় জুড়ে চিকিৎসকরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। এদিকে গবেষকরা জানিয়েছেন, আরও অন্তত 10 জন রোগীর জন্য একই ধরনের ব্যক্তিকেন্দ্রিক টিকা তৈরি হচ্ছে। আগামী 1.5 থেকে 3 মাসের মধ্যেই সেগুলো প্রস্তুত হওয়ার কথা। শুধু এখানেই থেমে নেই গবেষণা। রাশিয়ার বিজ্ঞানীরা এখন অগ্ন্যাশয়, কিডনি এবং
নন স্মল সেল ফুসফুসের ক্যান্সারের জন্য একই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। অন্যদিকে কোলারেক্টাল ক্যান্সারের জন্য তৈরি অনকোপ্যাপ্ট ঔষধ নিয়ে আশাবাদী গবেষকরা। তাদের দাবি, সেই চিকিৎসা নেওয়া রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মানে কি ক্যান্সারের চিকিৎসা পুরোপুরি আবিষ্কার হয়ে গেছে? উত্তর হলো এখনো সম্ভব হয়নি সেটা। তবুও এখানেই আমাদের বাস্তববাদী হতে হবে, কারণ এখন পর্যন্ত প্রকাশিত তথ্য মূলত গবেষকদের প্রাথমিক পর্যায়ে পর্যবেক্ষণ এবং সীমিত সংখ্যক রোগীর ফলাফলের উপর ভিত্তি করে। বিজ্ঞান কখনো একটি রোগীর ফলাফল দেখেই কোনো চিকিৎসাকে সফল ঘোষণা করে না। একটি চিকিৎসা নিরাপদ এবং কার্যত প্রমাণ করতে শত শত, অনেক সময় হাজার হাজার রোগীর উপর দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। তারপর বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা সেই তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এই টিকা নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে, কিন্তু এটিকে এখনই নিশ্চিত সমাধান বলা যাবে না। তবু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথমবারের মতো এমন একটি প্রযুক্তি বাস্তবে রোগীর শরীরে ইতিবাচক রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে দাবি করা হচ্ছে। যদি ভবিষ্যতের বড় গবেষণাগুলোতে একই ফল দেখা যায়, তাহলে ক্যান্সার চিকিৎসার ধরনই বদলে যেতে পারে। এক সময় যেমন অ্যান্টিবায়োটিক চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছিল, ঠিক তেমনি ব্যক্তিকেন্দ্রিক ইমিউন থেরাপি ও এমআরএনএ প্রযুক্তিও আগামী দিনের চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে। তবে মনে রাখতে হবে, ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখনও আগের মতোই রয়েছে: প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা, দ্রুত চিকিৎসা শুরু করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা। কারণ কোনো নতুন প্রযুক্তি এখন পর্যন্ত নিয়মিত পরীক্ষা, সচেতনতা এবং সময়মতো চিকিৎসার বিকল্প নয়। তাহলে আপনার কি মনে হয়, রাশিয়ার এই ব্যক্তিকেন্দ্রিক ক্যান্সার টিকা কি সত্যিই ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে বড় বিপ্লব আনতে পারবে, নাকি আরও বহু গবেষণার পরই এর আসল চিত্র সামনে আসবে?